হচ্ছে ওয়েস্টেজ কাগজ, যত ধরনের ওয়েস্টেজ কাগজ হয় সেগুলা থেকে আমরা সংগ্রহ করি, সেগুলো সংগ্রহ করে তারপর এখানে আমাদের এখানে আপনার এই মেশিং এ আপনার এগুলো আবার নতুন করে ফাটা হয়। এখানে আপনার এই যে পাংখা আছে ভিতরে, পানি দিয়ে তারপরে এই যে ওয়েস্টেজ কাগজ গুলো দেওয়ার পরে আপনার এখানে পুরোপুরি ফাটা হয়। ফাটানোর পরে তারপরে আপনার এই যে মেশিং এ চলে যায় সব। এই মেশিং এ থেকে ওইখান থেকে আপনার এই মালগুলো তৈরি করা হচ্ছে। এই যে মেশিং থেকে এই পাইপের মাধ্যমে হাউজে চলে আসে, হাউস থেকে আপনার মোটরের সাহায্যে পাম্পের সাহায্যে আবার সামনে আপনার মেশিং এ চলে যায় মালগুলা। মেশিং এ থেকে ওখানে হাওয়া বাক্স আছে, হাওয়া বাক্স থেকে পানিটা টান দিয়ে নামানো হয়, ওইখান থেকে তারপরে আস্তে আস্তে আপনার রোলারে চলে যায় মালগুলা, ওইখান থেকে মালগুলা কাটা হয়। কাটানোর পরে এটা আবার হচ্ছে আপনার ওই যে ভিজা থাকে তো নদীতে শুকায় যায়, মাঠে শুকাইতে হয়। এখানে আপনার যে 500-600 কেজি করে মাল দেওয়া হয়, দেওয়া হলে ওখানে ওই অনুযায়ী মালটা ফাটা হয়। এর থেকে বেশি দিলে আবার এখানে লোড দিতে পারবে না। এখানে তো যে আপনার এই যে পালপারে মন্ডটা করা হয়, করার পরে যে মালটা চলে আসে মেশিং এ, ওইখান থেকে মালগুলো আসে এখানে এসে মেশিং আসে, জালে আসে, জালে থেকে এটা হচ্ছে হাওয়া বাক্স, এখান থেকে হাওয়াটা টান দিয়ে পানিটা নামায় ফেলে, পানিটা নামায় ফেলে এই হাওয়া থেকে এখান থেকে তারপরে ওই যে কম্বলে যায়, জালে থেকে কম্বলে যায়, কম্বলে থেকে রোলার থেকে মালগুলো কাটা হয়। এই বোর্ডগুলো দিয়ে বেসিক্যালি আপনার হচ্ছে আপনার মিষ্টির বাক্স, জুতার বাক্স, তারপর যে অফিস ফাইল, কোড ফাইল, প্র্যাকটিক্যাল খাতার যে মোটা বোর্ডটা, এগুলা সব তৈরি করা হয়। টালি খাতা মোটা অংশগুলো তৈরি করা, যত ধরনের আপনার বাক্স টাক্স আছে এগুলা তৈরি করা হয় এখান থেকে। এগুলা দেখা যায় আমাদের যত পরিবেশে যত ওয়েস্টেজ কাগজপত্র আছে এগুলো আমরা সংগ্রহ করি, যার জন্য আপনার পরিবেশে ভারসাম্য রক্ষা হয়। পরিবেশের যে রাস্তাঘাটে যে ময়লাগুলো পরে, কাগজগুলো ওয়েস্টেজ, এগুলাই আমরা সংগ্রহ করি। এগুলো সংগ্রহ করে দেখা যায় এই রিসাইকেল করে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করি। যেমন এগুলা হচ্ছে আপনার সবই আধুনিক মেশিন। এগুলা হচ্ছে আপনার অনেক দিন আগে থেকে এগুলা এই মেলটা চলতেছে, আপনার হচ্ছে পাকিস্তান পিরিয়ডের থেকে এই মেলটা চালু। সেই সময় কিনা পরে আস্তে আস্তে আধুনিক করা হয়েছে, ধীরে ধীরে আধুনিক করা হয়েছে। আগে যেমন একটা যেমন পালপাড়ি থেকে মালটা ভাঙা হতো, আগে এইভাবে মেশিনে ভাঙা হতো না, আগে হইতেছে আপনার পাড়ায় ভাঙতো। মানে এটা ফিটারে, আপনার ফিটারে আগে পাড়ায় ই করতো, তারপরে আবার আসতে আপনার ফিটারে ভাঙা হইতো, তারপরে এখন আবার আপনার অটো ওই যে পালপাড়ি থেকে ভাঙা হচ্ছে। এখন আপনার প্রতিদিন আপনার দেখা যাচ্ছে 1-1.5 টন, এগুলো 1-1.5 টন থেকে 2 টনের মতো প্রোডাকশন হচ্ছে আপনার প্রতিদিন। এগুলো হচ্ছে আপনার মার্কেটে চলে যায়, মার্কেটে যেখান থেকে আপনার হচ্ছে আপনার যারা হচ্ছে বিভিন্ন কারখানা থেকে আপনার যেসব বাক্সগুলো তৈরি করে ওইসব কারখানায় চলে যায়। যারা মেশিং এর কাজ করে তাদের তো একটু অভিজ্ঞতা থাকতেই হয়, যারা মাঠে কাজ করে ওরা দেখা যায় আপনার মালটা শুধু মেলতেছে আর যে বোঝা টানতেছে, এই কাজ ওদের ওই ধরনের অভিজ্ঞতা অত কিছু লাগে না। তারা যা হচ্ছে আপনার মালটা মেলা, বোঝা টানা, এই আর কি। মার্কেট একটা মাপ আছে, যেমন প্রত্যেকটা বোর্ডের আপনার হচ্ছে 31.5 থেকে 26.5 এই একটা মাপ। আমরা এটা তো বাংলা মাল তৈরি করা হয়, দেখা যায় অটো না, অটো গুলা দেখা যাচ্ছে আপনার গ্যাসের শুকায় বের হয়। আমাদের এটা ওই মাল না, এটা হচ্ছে বাংলা মাল, আপনার হচ্ছে রোদ্রে শুকাইতে হয়। যেমন ধরেন বৃষ্টির সময় আমরা এগুলা কাজ করতে পারি না, বৃষ্টি থাকলে কাজ করতে পারি না। যেমন শীতের সময় যদি অতিরিক্ত ঠান্ডা থাকে তখন আমরা এই কাজগুলো করতে পারি না, কারণ মাল তখন মাঠে মেলার পরও শুকায় না। নতুন মেশিন বলতে হচ্ছে আপনার এই বাংলা মালগুলো এই ধরনের মেশিন দিয়ে তৈরি করা হয়। এর থেকে আবার দেখা যায় অটো মালগুলা যেটা আপনার গ্যাসে শুকায়, ওগুলো আবার হচ্ছে আপনার এই মোটা মাল তৈরি করতে পারে না, তাদের মালটা আবার আরো পাতলা। যেমন তারা তৈরি করে আপনার 4 আউন্স, 5 আউন্স, 6 আউন্স এগুলা তৈরি করা হয়। এখন আগে খুব কম সংখ্যক ছিল, এখন সারা বাংলাদেশের সব জেলাতে এই ধরনের মিল আপনার আছে যারা এই ধরনের মাল তৈরি করে। দেখা যাচ্ছে এইগুলা ওয়েস্টেজ জিনিসগুলা যেখানে পরিবেশ নষ্ট করতেছে, সেখানে আমরা এখানে এগুলা সংগ্রহ করে পরিবেশ বান্ধব পরিবেশটা একটা ভারসাম্য রক্ষা করতেছি।